সরব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সম্ভব না। আল্লাহকে লজ্জা লাগে না? এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। শুধু সাধারণ মানুষের কথা বলছি না, আমি আমার নিজের কথা বলি, আপনি আপনার নিজের কথা বলেন। অন্যের কথা চিন্তা একটু সাইডে রেখে আমি আমার কথা চিন্তা করি, আপনি আপনার কথা চিন্তা করেন। প্রত্যেকেই যদি প্রত্যেকের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা প্রত্যেকজন সংশোধন হয়ে যাব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকজন সংশোধন হয়ে গেলে সমাজ সুন্দর, সমাজ সুন্দর হলে এলাকা সুন্দর, এলাকা সুন্দর হলে দেশ সুন্দর। নিজে সুন্দর না হওয়া পর্যন্ত কখনো সমাজকে সুন্দর করা যাবে না, অসম্ভব। কারণ সমাজে ফেরেশতারা আসি আর বসবাস করেন না আমাদের সমাজ সুন্দর করার জন্য। আমরা আমাদের সমাজ আমরাই সুন্দর করব, এখান থেকে বাহির থেকে কেউ আসবে না। আমরা আমাদের প্রত্যেকজন সুন্দর হওয়ার মাধ্যমে আমরা আমাদের সমাজকে সুন্দর করব। আমাদের সমাজকে সুন্দর করার মাধ্যমে আমাদের দেশকে সুন্দর করব। কিন্তু যদি আমরা নিজেরা সুন্দর না হই, প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে সুন্দর করার চিন্তা না করে, তাহলে দেশকে সুন্দর করা এটা তো অসম্ভব। ব্যক্তি আপনি সুন্দর, আমি সুন্দর, সে সুন্দর, সমাজ সুন্দর। আমি সুন্দর নয়, আপনি সুন্দর নয়, সে সুন্দর নয়, তাহলে সমাজ সুন্দর হবে কেমনে? এই দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফতের জন্য তো ফেরেশতাদেরকে বানানো, আমাদেরকে বানাইছে। ফেরেশতাদেরকে আমাদের সহযোগী হিসাবে বানিয়েছে, আমাদের বিভিন্ন কাজের দায়িত্বশীল হিসাবে ফেরেশতাদেরকে দিয়েছে। কিন্তু মূল দায়িত্ববান হচ্ছে আমরা, মূল হচ্ছে আমরা। আমি সুন্দর হই নাই, আপনিও সুন্দর হন নাই, সেও সুন্দর হয় নাই, সমাজ কেমনে সুন্দর হবে? সমাজ সুন্দর না, দেশ কেমনে সুন্দর হবে? কোন ফেরেশতা এসে কিন্তু কখনো আপনার খলিফাতুল মুসলিমিন হবেন না। কোন ফেরেশতা এসে কোন ইসলামী হুকুমতের রাষ্ট্রপ্রধান হবেন না। আমাদের থেকেই হতে হবে, মানুষদের থেকেই হতে হবে। সুতরাং আমাকে আমার চিন্তা করে আমার নিজেকে সুন্দর করতে হবে, আপনাকে আপনার চিন্তা করে আপনাকে সুন্দর করতে হবে। এবং আমারও চেষ্টা করার দরকার আপনাকে সুন্দর করা। আমাকে যেরকম সুন্দর করার দরকার, আপনাকেও সুন্দর করার দরকার, তাকেও সুন্দর করার চিন্তা করার দরকার। যখন আমরা বিভিন্ন ব্যক্তিরা সুন্দর হব, সমাজ সুন্দর হবে। সমাজ যখন সুন্দর হবে, তখন পুরা রাষ্ট্র সুন্দর হবে। তাছাড়া সুন্দর হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা প্রত্যেকে আমাদের চিন্তা করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের ফাসাদের সময়, উম্মতের বিভ্রান্তির সময়, উম্মতের পথভ্রষ্টতার সময়, উম্মতের সুন্নত তরক করে দেওয়ার সময়, আমার তরিকা তরক করে দেওয়ার সময় যে ব্যক্তি আমার তরিকাকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু শাহীদ, তার জন্য রয়েছে শহীদি মর্যাদা। কারণ আগে বলেছি, জিহাদের ময়দানে যেরকম জাহিরি বাহ্যিক দৃশ্যমান ইসলামের দুশমনদের সাথে লড়াই করতে হয়, ফিতনার সময় নিজের নফসের সাথে লড়াই করতে হয়। নফস চায় স্রোতের সাথে ভেসে যেতে, কিন্তু আমি ধরেছি, নৌকার যে ফাড়েল ধরে না, ধরেছি ছাড়বো না। এটা এক ধরনের জিহাদ। সেজন্য নবীজি বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। মুজাহিদ তো সেই যে নিজের নফসের সাথে লড়াই করে। মাঠে ময়দানে নির্দিষ্ট একটা সময় জিহাদ করার পর জিহাদ শেষ হয়ে যায়। হয়তো কেউ শহীদ হয়, না হয় কেউ গাজী হয়ে ফিরে আসে, কিন্তু নফসের জিহাদ তাকে 24 ঘন্টা। নফসের সাথে যে যুদ্ধ জিহাদ, এটা 24 ঘন্টা থাকে। ঘুম থেকে হঠাৎ করে উঠেছেন, নফসে অন্যরকম ছাড়ছে, নিজের মন আজকে ভালো লাগতেছে না, ফজরের নামাজে যাব না, নাউজুবিল্লাহ। নফসে হইতেছে ভালো লাগে না, একা একা ঘরে পড়লেই হয়ে যাবে। ওই সময় আপনি নফসের সাথে লড়াই করে বলেছেন, কেন যাব না?
এটা জিহাদ, খুব কঠিন কঠিন জিহাদ। কারণ ময়দানে দুশমন দেখা যায়, কিন্তু নফসের সাথে নফসকে দেখা যায় না, শুধু এরকম দিলের ভিতরে মন্ত্রটা দেয়। 2 নম্বর হচ্ছে যে ফাসাদের সময় নবীজির তরিকার উপর টিকে থাকাটা কঠিন, কারণ শয়তান একটা সবসময় বলে মানুষ ওই দিকে চলটা, তুই আবার এই দিকে কেন? সবাই এক পথে হাঁটতাছি, তুই এদিকে কেন? হ্যাঁ, শয়তানে বলে আরে এগুলা বাদ দে, নাউযুবিল্লাহ। তো এই শয়তানের সাথে লড়াই করাও কঠিন। কেন? শয়তানকে দেখা যায় না, কিন্তু মাঠে গিয়ে কাফের কুফফারদের সাথে জিহাদ করতে হলে ওই দুশমনকে দেখা যায়, আর নির্ধারিত একটা সময় শেষ হওয়ার পর জিহাদও শেষ হয়ে যায়। সেজন্য যে ব্যক্তি উম্মতের বিভ্রান্তির সময়, উম্মতের ফাসাদের সময় নবীজির তরিকার উপর টিকে থাকে, সেই ব্যক্তির বেলায় বলা হয়েছে আজরু শহীদ। কোন কোন বর্ণনা আসছে ফালাহু আজরু মিয়াতি শহীদ। ওই বর্ণনা আছে মান আহইয়া অথবা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। সে 100 শহীদের মর্যাদা পাবে। কারণ কি? ওই যে কিছু আগে বলেছি, প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে তখন তার জিহাদ করতে হচ্ছে। মানুষ একদিকে, সে আরেকদিকে, মানুষ একদিকে, সে আরেকদিকে, স্রোতের উল্টা চলা খুবই কঠিন। ফিতনা ফাসাদের সময় শরীয়তের উপর টিকে থাকা খুবই কঠিন। আর আমি বারবার এই কথা বলি, বা হুজুররা বলেন, কোন ইবাদত করার সময় কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। ওই মুজাহিদ বেটা গেছে একদিন, ওই ব্যক্তি গিয়ে একদিন জিহাদ করে চলে আসছে, মুজাহিদ হয়ে গেছে, একদিনেই তার মুজাহিদ হয়ে যাওয়া, একদিনেই তার শহীদ হয়ে গেছে। আর এই ব্যক্তি 24 ঘন্টা জিহাদ করে। কারণ মানুষের স্রোত একদিকে, শরীয়ত কি জিনিস মানুষ বুঝে না, শরীয়তের উপর আমল করে না। এই কথাগুলি কোন কোন হাদিসের মধ্যে আসছে যে ফাসাদের সময়, উম্মতের বিভ্রান্তির সময়, উম্মত সঠিক পথ থেকে ছিটকে যাওয়ার সময়, ফিতনা ফাসাদের সয়লাবের সময়ে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আঁকড়ে ধরবে, হিলবে না, নড়বে না, অনড় থাকবে, সেই ব্যক্তি শহীদই মর্যাদা পাবে। কোন কোন হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার তরিকাকে জিন্দা করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। নবীজির তরিকাকে জিন্দা করা, এর মানে কি? যখন মানুষ ওই তরিকার উপর আমল করে না, সেই সময় আমল করা, এটা এত বড় ফজিলতের বিষয়। নবীজি বলেছেন, আমার সুন্নাহকে, আমার তরিকাকে যে জিন্দা করলো, সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল-মাজিনি আল-মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি। যে ব্যক্তি আমার কোন একটা সুন্নাহকে, তরিকাকে জিন্দা করবে। জিন্দা করা মানে কি? যখন মানুষ আমল করে না, সে আমল করবে, এবং তার দেখা দেখি অন্যান্য মানুষরাও আমল করবে। কানা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা। যতজন মানুষ তার দেখা দেখি আমল করবে, ততজন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সকলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাথে সাথে বলতেছেন, লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। আমল করনেওয়ালাদের সওয়াব থেকে কাটছাট করে আনা হবে না, বরং
প্রত্যেককে নিজ নিজ আমলের সব পরিপূর্ণ দেওয়া হবে, আর ওই ব্যক্তির দেখানোর কারণে প্রত্যেকের নেক আমলের সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাজানা থেকে দান করবেন। সুতরাং কোনো সমাজে যদি কোনো সুন্নাহ যদি মরে যায়, অর্থাৎ সুন্নতের উপর যদি আমল তরক হয়ে যায়, সেই সময় যে ব্যক্তি ওই সুন্নাহর উপর, নবীজির এই সুন্নতের উপর আমল শুরু করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের এই সুন্নতের উপর আমল করলে যে পরিমাণ সওয়াব পাবে মানুষেরা, সেই ব্যক্তির আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত অ্যাড হতে থাকে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, এই তরিকা বিশেষভাবে যে সময়ে মানুষ ছেড়ে দেয়, এই তরিকার উপর, সুন্নতের উপর আমল মানুষ করে না, সেই সময়ে যদি কোনো ব্যক্তি সুন্নাহকে জিন্দা করে, সেই নবীজির সুন্নাহকে জিন্দা করা, সুন্নতের উপর আমলকে নবায়ন করা এত বড় ফজিলত যে সে তো এর সব পাবে যে আমল সে করবে, তার দেখা দেখি যত মানুষে এর উপর আমল করবে তত মানুষের সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকার উপর অটল থাকার তৌফিক আতা করুন। আমাদের সবাইকে নবীজির সুন্নাহকে, নবীজির তরিকাকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Ya Allah.